শম্পা, আমরা একেবারে সারা দিনভর ঢাকায় কি হলো শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদনে সেটি দেখছিলাম। তবে সন্ধ্যা নামবার পরে ঢাকার অবস্থা কেমন, কিভাবে বসন্ত বরণ হচ্ছে সবকিছু জানতে চাই। আবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা থেকে বইমেলা সবখানেই কিন্তু এই ফাল্গুন এবং ভালোবাসা দিবসের আমেজ রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহবাগ থেকে সহকর্মী সাজিদ আরাফাত এবং বইমেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। আমরা প্রথমেই যাচ্ছি সাজিদের কাছে। সাজিদ, এই যে বসন্ত, সেই সঙ্গে বইমেলা এবং ভালোবাসা দিবস সব মিলিয়ে সন্ধ্যার দিকে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? শম্পা, আপনি যে বিষয়টি বলছিলেন যে বসন্ত উৎসব এবং ভালোবাসা, এই দুটো উৎসবকে ঘিরে, এই দুটো উৎসবের যৌথতায় পুরো নগরবাসী কিন্তু মাতোয়ারা। এই মুহূর্তে আমরা সারা দিন ব্যাপী দেখেছি, উৎসবের খবর জানাচ্ছিলাম প্রতি ঘন্টায় ঘন্টায়। বসন্ত উৎসব, বইমেলা থেকে শুরু করে ভালোবাসা উৎসবের যে ছড়াছড়ি, সেই উৎসবে কিন্তু মেতেছে নগরবাসী। এই মুহূর্তে আমি শাহবাগের ফুলের যে বাজার রয়েছে, ফুলের মার্কেটের সামনে রয়েছি। ফুলের সাথে কিন্তু উৎসবের একটি সম্মিলন রয়েছে, কেননা ভালোবাসা উৎসব কিংবা ভালোবাসা দিবস বা বসন্ত উৎসবের সাথে এই যে রঙিন ফুল, সেই ফুলের যৌথতা আসলে বলে শেষ করবার মতো নয়। প্রিয়জনকে উপহার দেয়া, ফুল উপহার দেয়া বিশেষ দিবসে, বিশেষ দিনে এই যে রেওয়াজ, সেটি কিন্তু একদমই পুরনো নয় এবং এই রেওয়াজগুলো আমরা দেখে থাকি এই বিশেষ উৎসবগুলো আসতে। তার ব্যতিক্রম নয় আজও। আমরা দেখছি রং বেরঙের ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে এবং সবাই তার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য গোলাপ কিংবা অন্যান্য যেই ধরনের ফুলগুলো রয়েছে এখানে, বিভিন্ন রকমের বাহারি ফুল, সেই ফুলগুলো কিনছেন, প্রিয়জনকে সাথে নিয়ে আসছেন, তাদেরকে ফুল উপহার দিচ্ছেন। সেই চিত্রগুলো আমরা দেখছি এবং সারা দিনব্যাপী আমরা দেখছিলাম অনেকেই দিনের সকালবেলা থেকে কিন্তু ফুল কিনছেন, সেই ফুল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারা। বকুলতলায় যে আয়োজন ছিল সেই আয়োজনে অংশ নিয়েছেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা রয়েছে কলাভবনের সামনে, সেখানে একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান শেষ করে অনেকেই কিন্তু এখনও ঘুরছেন শাহবাগ এলাকায়। দেখছি আমরা টিএসসিতে ঘুরছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলোতে চারুকলা অনুষদে ছবি তুলছেন এবং তাদের এই যে বিশেষ মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দি করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাগুলি আমরা দেখছি। এবং ফুলের দাম নিয়ে একটু বলতে চাই। ফুলের দাম কিন্তু বেশ অন্য স্বাভাবিক সময়ের চেয়ে এই বিশেষ দিনগুলোতে একটু বাড়তি থাকে এবং সেই বাড়তি দাম দিয়েই কিন্তু দাম মিটিয়েই অনেকেই ফুল প্রিয়জনকে কিনে উপহার দিচ্ছেন। এই জায়গাটিতে তারা কিন্তু মোটেও কৃপণতা করছেন না, কেননা একটু বাড়তি দাম দিয়ে হলেও প্রিয়জনের মন রক্ষার্থে এই যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টার কিন্তু কোনো কমতি নেই। এবং সন্ধ্যার পর থেকে এখানে আমরা বেশ ভিড় দেখছি এবং সারাদিনই কিন্তু ভিড় ছিল। তবে এখনও উৎসবের যে আমেজ, সেই আমেজ কিন্তু ফুরিয়ে যায়নি। সেই উৎসবের আমেজ আমরা এখনও দেখতে পাচ্ছি শাহবাগের ফুলের মার্কেটে। তো এই যে বসন্ত এবং ভালোবাসা দিবসের উৎসব আয়োজন, সেই উৎসবের আয়োজনের সবশেষ খবর ছিল আমার কাছে এই মুহূর্তে শাহবাগের ফুলের মার্কেট থেকে এই পর্যন্তই। সাজিদ থেকে আমরা এবার তানজিলা খান মিমের কাছে যেতে চাই। মিম আছে বইমেলায়। মিম, বসন্তের শুভেচ্ছা এবং জানতে চাই যে বসন্তের ছোঁয়া বইমেলায় ঠিক কতখানি নামলো, পাঠকদের বা দর্শনার্থীদের ঢল কেমন নেমেছে, বিস্তারিত বলবেন। আবির, আপনাদের দুজনকেও বসন্ত এবং ভালোবাসা দিবস দুটোরই শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মনে আছে নিশ্চয়ই একটি কথা, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। 1952 সালের পর 2024 সালের এই যে কিছুদিন আগে জুলাইয়ের গণ অভ্যুত্থান গেল, সেখানে ছাত্র জনতা ভিন্ন একটি প্রেক্ষাপটে এই উক্তি যে বারবার ব্যবহার করেছেন এবং এই দ্বিগুণ হওয়ার যে প্রত্যয়, সেটি মানে কিন্তু আমি এবং তুমি না, অর্থাৎ প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী না। এই দ্বিগুণ মানে আমরা সকলে মিলে দ্বিগুণ হব, যে কোনো অশুভ কিছুর বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেই সমস্ত প্রেক্ষাপটকে তুলে ধরে বইয়ের পাতায় লিপিবদ্ধ করা হয়েছে, ইতিহাসের স্মারক হিসেবে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সেই বইগুলো খুঁজতে ছাত্ররা, তরুণরা কিন্তু আজকের দিনেও বইমেলায় এসেছেন এবং আমি যদি একটু বলি যে ঢল নেমেছেন, কারণ বসন্ত আর ফাল্গুনের একটা আবহ তো সকলের মাঝেই আছেন। সেই জায়গা থেকে সকলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে যে চারুকলার বসন্ত বরণ আয়োজন, সেই বসন্ত বরণ আয়োজনে সামিল হয়ে তারপর কিন্তু যাওয়ার পথে বইমেলায় একটু করে হলেও ঢু মেরে গেছেন। সকাল 11টা থেকে বইমেলা শুরু হয়েছে, আজ 7:30 পর্যন্ত বইমেলা চলবে, যেহেতু রাতে শবে বরাতের নামাজও রয়েছে। সেই জায়গা থেকে বাংলা একাডেমি এই সিদ্ধান্ত নিয়েছে আজ 7:30 পর্যন্ত মেলা চলবে, 7টার পর আর নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তবে এখনো পর্যন্ত এত পরিমাণ মানুষ রয়েছে, একে তো ছুটির দিন, তার মধ্যে এই যে একটা উৎসবের আমেজ
ফাল্গুন রয়েছে, ভালোবাসা রয়েছে, সবকিছু মিলিয়ে সকলে মিলে আসছেন, নতুন নতুন বই কিনছেন, প্রিয়জনকে বই উপহার দেওয়ার চেষ্টা করছেন, কারণ একটা বই সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে প্রিয়জনের কাছে। তাই ভালোবাসা দিবসে অন্য কিছুর আগে সেটা কেন বই হবে না? সেক্ষেত্রে কেউ কেউ নিজে নিজেই পছন্দ করে কিনে দিচ্ছেন যার প্রিয়জনকে নিয়ে আসতে পারেননি, কেউ আবার প্রিয়জনকে নিয়েই এসেছেন যে সে কোন জনরার বই পড়তে পছন্দ করে সেই বইগুলো উপহার দিতে। সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভালোবাসা এবং বসন্ত বরণের দিনে এই যে বইমেলা থেকে পাঠকদের আগমনী বার্তা, সেই সম্পর্কে বিস্তারিত। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ